বি কেয়ারফুল। মোহাম্মদপুর রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থান। রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানের ভিতরে কি হচ্ছে? মুসলিম নারী পুরুষের শেষ ঠিকানা কবরস্থান, কবরেই তাদের থাকতে হয়, আর এটাই নিয়ম। আর সেই কবরস্থানে কি হচ্ছে? 21শে ফেব্রুয়ারি জুম্মার দিন, শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার সাথে কি হয়ে গেল? এই কবরস্থানটা কতটুকু নিরাপদ? কবরস্থানে আসে সন্তানে বাবার কবর জিয়ারত করার জন্য, বাবা আসে তার ছেলের কবর জিয়ারত করতে, কিন্তু এখানে আসার পরে এতটুকু নিরাপত্তা নাই এই কবরস্থানের ভিতরে। কবরস্থানের ভিতরে আপনি যেখানে যাবেন সেখানে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। এখানের সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল এবং অস্বাভাবিক মাত্রায় এখানে ছিনতাই হয়। ছোট ছোট পোলা বানাইছে, আমার কাছে মোবাইল ছিল, তখন আমার হাসি পড়ছে। আমি ভাবছি আমার সাথে মজা করে। তো ওরা আমার দেখে মোবাইলটা ধরলো, তখন আমি বললাম, মামা খারাপ, কী সমস্যা? বা মোবাইল দিয়ে। আমি বলতেছি, মামা মোবাইল কেন নিবা, কী কথা বলো বলো। তো ওরা বলতেছে যে কোনো কথা নেই, মোবাইল দিয়ে। তো মোবাইল নিয়ে দুষ্টি করার সময় এক সময় ওরা আমার সাথে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পর ওরা এদিকে নামছি, তখন আমি একজন একটা লাত্তি মারছিলাম। লাত্তি মারার পরে একটা এনে পড়ছে, পড়ার পর আবার যখন দৌড় দিয়েছে, তখন আমি বড় একটা ইট ওই ওখানে আর কি ছিল, ওই যে এই গায়ে মার দিন তো এখানে এইখানে করার পরে আমার সাথে আমার ছেলে ছিল তানবীর, ওরা 4-5 জন ছিল। তো আমি যখন ওরা এইখানে ধরতে আসতেছি, আবার দৌড়ে আসতেছি ওর দিকে, তখন আমার পায়ের থেকে স্যান্ডেল ছুটে গেছে। তো ওরা আবার যখন এদিকে আসতেছিল, তখন আমি ভাবছি যে হয়তো আমার ছেলের যদি প্লেট দিয়ে পোস্টোস দেয়, এই জন্য আমি দাঁড়ায় গেছি। আমি কোন দিক থেকে এদিকে আসছি, কোন মসজিদে নামাজ পড়তে আসছিলাম শুক্রবারে, সেখানে আপনাদের নিয়ে যাব। আর কবরস্থান একটা নিরাপদ জায়গা, সেই কবরস্থানের ভিতরে মানুষ এখন নিরাপদ না। রক্ত দিয়ে কি স্বাধীনতা আনলাম। এর পাশে ওই সামনেই আপনার যারা এই যে গণ অভ্যর্থনা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কবরস্থান। আমি এখান দিয়ে আইসে ওইখানে কবরস্থানে ওদের জিয়ারত করতে যেতাম। আমি মাসে 1-2 বার এখানে আসলে এই এদেরকে জিয়ারত করে, এই কবর জিয়ারত করে যাই। এখন আমার সেটটা ছিনতাই হওয়ার পর আমি যখন এখানে অভিযোগ করতে গেছি, তখন ওইখানে শুনলাম যে এখানে নাকি প্রতিদিনই ছিনতাই হয়। তাহলে এটা কেমন দেশ আর কেমন সিকিউরিটি? আর এখানকার যে এটা তো আপনার হলো ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে। সিটি কর্পোরেশন এখানে কী নিরাপত্তা দিতেছে? সব জায়গায় প্রশ্নবিদ্ধ কাজ। আমাদের যদি লোকবলের কমতি থাকতো তাহলে এরকম হলে মানা যেত, কিন্তু আমাদের তো লোকবল কমতি নাই। সিটি কর্পোরেশনের কাজটা কি? সিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত জিনিসগুলি আছে, মার্কেট, কবরস্থান, আরও বিভিন্ন কিছু, সেগুলির নিরাপত্তা সিকিউরিটি দেওয়ার দায়িত্বই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন কি আমাদের সেই নিরাপত্তা দিতে পারতেছে? আয়সা এই জায়গায় যে গোরস্থান আছে, যে বুদ্ধিজীবী শহীদ হয়েছে, ওই শহীদদের গণকবর জিয়ারত করে এখান থেকে আমি ওইখান থেকে বের হয়ে যাই। তো আজকেও বড় আমার ওইভাবে আসছিলাম, আমার সাথে আরও মুসলিমরা আসছিল, কিন্তু ভাগে ভাগে ওনাদের আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর আমার সাথে কেউ ছিল, ভাগে ভাগে ছিল। কিন্তু ছোটো ছোটো বাচ্চা 4-5টা ছেলে পেলে গিয়ে আমার ওই কোনায় ধরলো, হাতের বেঁধে এটা ছিল। আমার কয়েকবার আঘাত করার চেষ্টা করছে, আমি সরে যাওয়াতে আমাকে আঘাত লাগে নেই। এটা খুব ডেঞ্জার করে বলে কেমনি কী বলবো, এই যে এটা খুব ডেঞ্জার, এটা খুব ধার। আমার এখানে খালি একটু লাগছিল, দেখেন এইখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ডাবসায়া লাস্টে এইদিকে আঁচল লাগছে, এদিকে ডাব লাগছে, খালি একটু লাগছিল মাথাটা অনেক চোখটা। তো এখানে ডেলি নাকি এরকম ঘটে। আসেন, কোন মসজিদে নামাজ পড়তে যাই সেই মসজিদে যাই। আসেন, এই কবরস্থানে কবর জিয়ারত করতে এসে অনেকেই হয়তো মৃত্যুর ফাঁদে পড়তে পারে, মৃত্যুর ঘটতে পারে। যে ধরনের ধারালো অস্ত্র নিয়ে ওরা আক্রমণ করে, তাতে যে কারোর উপরে আঘাত করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বি কেয়ারফুল। এই গোরস্থানে যারা জিয়ারত করতে আসে তারা সবাই একটি ছিনতাইকারী কবলে পড়ার আতঙ্কে থাকে। আমি এখান দিয়ে অনেকজনের সাথে কথা বললাম, দেখলাম সবাই জানে এখানে প্রতিদিনই ছিনতাই হয়, কিন্তু এই জিনিসটা আমার আগে জানা ছিল না। আজকে আমার এই ঘটনা ঘটার পরে এখন দেখতেছি সবার কাছেই এই খবরটা আছে, কিন্তু এখানে সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল। এত বড় একটা এশিয়ার মধ্যে 3 নম্বর গোরস্থানের সিকিউরিটি ব্যবস্থা আছে মাত্র, কেউ একজন বললো 14 জন, একজন বললো 16 জন।
আমার থেকে যখন ওরা ছিনতাই করে তখন এই পজিশনে আমরা ছিলাম, এই যে এখান থেকে এই পজিশনে ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়ার পরে এখান থেকে ওরা আমার এই মোবাইল নিয়ে দৌড়ায় এদিক দিয়ে, যে ব্রিজটা, যে ব্রিজ দিয়ে আমরা আসলাম, এই ব্রিজ দিয়ে আইসা এদিকে চলে আসছে। হয়তো এদিক দিয়ে কোনো দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিনা আমি জানি না, কিংবা ওয়াল টপটায় চলে যায়, এরকম কিছু হতে পারে। আচ্ছা, এই কবরস্থানের ভিতরে সন্ত্রাসীদের আক্রাখানা। এখানে যদি এই ঝোপঝাড় ভালোভাবে তল্লাশি করা হয় তাহলে হয়তো এখান থেকে অনেক অস্ত্রপাতি পাওয়া যেতে পারে। আর কবরস্থান থাকবো নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, কবরস্থান থাকবো কোলাহল মুক্ত। এখানে আসে খেলাধুলা করে, খেলাধুলা হয় এখানে, ব্যাট খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এখানে সব ধরনের খেলাধুলা হয়। কিন্তু কবরস্থান তো এরকম হওয়ার কথা না। এই যে এই মসজিদ থেকে আমরা জুম্মার সময় নামাজ পড়ে বেরোইছি, এটার সামনের গেট হলো মেন রোডের এই পাশে। তো আমরা এখান থেকে যখন এখানে এই মসজিদে নামাজ পড়তে আসি, আইসা আমি এই পথেই যাই। ব্যাপারটা খুব নিরিবিলি আর ন্যাচারাল, খুব, আর ভিউটা খুব সুন্দর। এই যে এখানে দেখেন কবরস্থানে আগে শুনছি যে প্রেমিকের আইসা বসে থাকে, এখন দেখলাম ছিনতাই হয়, নিজে সেটা প্রমাণ পেলাম। এখনও দেখতেছি ঘোরা বসা আছে এখানে। এই কবরস্থানে 15 থেকে 16, 18, 20, 22 এই বয়সের ছেলেরাই আসে। এই খেলাধুলার ফাঁকেই আবার ঘটে যায় অন্যরকম অনেক কিছু ঘটে। মনের দুঃখ মনেই রইল, কারো কাছে জানাইতে পারলাম না। যারা এই পাশ থেকে আসে তারা এই যে দিকটা ভাঙা গেট আছে, এদিক দিয়ে বের হয়ে যায়। এদিকে বের হওয়ার রাস্তা আছে, বা গেট টপটায় বের হয়ে যায়, নয়তো ওয়াল ভাঙা আছে একটু, ওদিক দিয়ে বের হয়ে যায়। এগুলি আসলে সিটি কর্পোরেশন এগুলি নজর আনা উচিত। এটা সিটি কর্পোরেশনের আওতায় আছে, যেহেতু সিটি কর্পোরেশনের নিরাপত্তা আর জোরদার করা উচিত। যেখানে কবরস্থানে মানুষ জিয়ারত করতে আসলে নির্ভয়ে যদি জিয়ারত করতে না পারে, যেখানে মানুষের শেষ ঠিকানা, সেই জায়গায় আইসা যদি আবার নিজের বাবা, সব মানুষেরই শেষ ঠিকানা কবরস্থান, সেই কবরস্থানে আইসাও মানুষ নিরাপদ না। মৃত্যুর পরে নাকি আর কিছু থাকে না, ওই দুনিয়ায় সব সাজা, পাপ পুণ্যের হিসাবে। আর এখানে কবর জিয়ারত করতে আসলেই অনেকের জান এখানে আজরাইলে দাঁড়ায় থাকে। কবর জিয়ারত করতে আসলে আজরাইলের সাথে দেখা হয়ে যায়। কি আজব এক জায়গা। আমারও পার দিছিল, এটা আমার গায়ে লাগছে অল্প, কিন্তু আমার যেভাবে পার মারছিল ওরা এটা দিয়া, সেটা আমার পিঠে, আমার পিছন থেকে মারছিল। যদি আমার পিঠে লাগতো, আমি যদি না সরে যেত, আমার পিঠে লাগলে হয়তো আমার অবস্থা ভয়ঙ্কর পরিণতি হতো, আজরাইলের সাথে দেখা হয়ে যেত আমার। আসুন, আজরাইল এখানে এসে অপেক্ষা করতে থাকে, শেষ ঠিকানার যাওয়ার আগেই শেষ ঠিকানায় এসে পৌঁছে থাকে আজরাইল। কারণ এখানে কোনো নিরাপত্তা নাই। যেই মানুষটার জান কবজ করার জন্য আজরাইল আসবে, সেই মানুষটাকে আজরাইল আর খুঁজতে হয় না। কারণ আজরাইল জানে এই শেষ ঠিকানায় আজকে কোনো না কোনো ঘটনা ঘটতে পারে, তাই তিনি এখানে এসে উপস্থিত হয়ে থাকে। আমাদের দেশের প্রশাসনের দিক থেকে তো সংখ্যায় কম না, অনেক ধরনের প্রশাসন আমাদের দেশে আছে। এই গোরস্থানের ভিতরে কি কোনো প্রশাসনিক তৎপরতা থাকতে পারে না? এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি কবরস্থান, অথচ এর মধ্যে কোনো নিরাপত্তা নাই। এখন বিকেল 5টা বাজে, চারিদিকে অনেক লোকজন হাউকাউ কোলাহল, খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, অনেক লোক। এদের কারো কাছে আপনি জিজ্ঞাসা করলে কিছুই উত্তর পাবেন না, কারণ তারা কেউ কিছু জানে না, বলতেও পারে না। কিন্তু তার মধ্যে থেকেও অনেক ধরনের ঘটনার মধ্যে ঘটতেছে। আমার একটি শখের মোবাইল ছিনতাইকারীরা নিয়ে গেল, আমাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি সুস্থ আছি। তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই শুকরিয়া জানিয়ে আল্লাহর দরবারে আমি শেষ করতে পারবো না। মোবাইলটা, শখের মোবাইলটা নিয়ে গেল, আমার ওরা অনেকভাবে আঘাত করার চেষ্টা করছিল। যদি আমার গায়ে আঘাত লাগতো তাহলে হয়তো আমি এখানে হাঁটতে পারতাম না, বা ওদেরকে আমি খুঁজতে আসতে পারতাম না। আজকে এখন আমি হয়তো হাসপাতালে, কিংবা আরও যদি শক্তভাবে আঘাত লাগতো তাহলে হয়তো আজকে আমার এই কবরস্থানে আমার জন্য শেষ ঠিকানা। আমার ছিনতাই হওয়ার পরে আমার মা যখন জানতে পারলো, তাই আমার মাকে আমি নিয়ে আসলাম। কোথা থেকে কী ঘটলো তা মাকে জানানোর জন্য, তা মাকে নিয়ে দেখাইতেছি। আমি আমার মায়ের একটাই ছেলে, তাই আমার মা আমাকে খুব আদর করে, যত্ন করে, ভালোবাসে। কিন্তু আমি কখনো চিন্তাও করিনি কবরস্থানের ভিতরে ছিনতাই হয়। আমি ভাবতেই পারিনি এরকম ঘটনা এই কবরস্থানে ঘটে। এখানে যারা গোর খোদে, যারা বিভিন্ন ঘাসে পানি দেয়, ঘাস লাগায়, তাদের কাছ থেকেও আপনি কোনো উত্তর পাবেন না। তারা আপনাকে কোনো উত্তর দিবে না, জানাবে না, কারণ তাদেরও
জীবনের প্রতি মায়া আছে, কারণ এরকম যদি কেউ কখনো মুখ খুলছে তাহলে তাদের উপর নাকি হামলা হয়েছে। এখানকার গোরক্ষকদের সাথে কথা বললে আমি তাই জানতে পারছি, কিন্তু তাদেরকে আমি ক্যামেরায় আনতে পারি নাই, কারণ তারা আসতে রাজি নেই। প্রশাসনের চাইতেও শক্তিশালী এই সন্ত্রাসী গ্রুপ। আপনি এই বুদ্ধিজীবী গুরুস্থানে যখন ঢুকবেন তখন দেখতে পাবেন 4-5 জন আনসার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বাহিরে খুব চকচক করতেছে সিকিউরিটি গার্ড, কিন্তু ভিতরে সদর গার্ড হয়ে আছে। এখানকার আনসাররা জানায় এখানে প্রতিদিনই চলে এই ছিনতাই। আমরা কতজনকে আটকাবো, আমরা সংখ্যায় কম, তাই আমরা পারি না। আর এটা অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা ঘুরতে অনেক সময় লাগে। এক ভাইয়ের বাবা মারা গেছে, তার জন্য মসজিদ থেকে দোয়া দুরুদ করে আর জিলাপি নিয়ে আসছে, সেখান থেকে আমাদের জিলাপি দিল। 10 নম্বরে তার বাবার কবর, আমরা খাইলাম, আমার মা খাইলো, আমার ছেলে। এই গোরস্থানের ভিতরে টল দেওয়ার জন্য গাড়ি দেওয়া দরকার, সেটা গোরস্থানের নিজস্ব গাড়ি থাকা উচিত, কারণ এটা এতই বড় যে এক মাথা তার এক মাথা ঘুরতে অনেকটাই সময় লাগে। মানে আমাদের যে সমস্যা আছে আপনাদের প্রবর্তন কর্তৃপক্ষ সেটা কি, উনি শুক্রবার শনিবার তো অফিস বন্ধ, ওনাকে পাবেন না। আর কিছু কথা আপনাকে বললাম যেটা থানায় একটা ই করেন, এটা থানা করে আছে লাভ হচ্ছে। থানা যদি আগে বলেন ভাই না আমার মাইরা লাগলে কী করছেন আপনার কথাটা সঠিক আছে। কোন আমরা আমাদের লোক হলো মাত্র হলো 16 জন। কোন আমরা কত দূরে যাব, কত করতে পারবো? কোন এই পাশটা হাইতে যখন এই পাশে যাবো, এই পাশ ধরলে পরে ঠেকাতে পারবো পারবো। ওই সাইডে তো মানুষই, এখন বিষয়টা আছে এরকমের হয়ে গেছে। আপনার থানার থেকে সহযোগী হচ্ছে, র্যাবের থেকে চাই তো, ওরা আসে তখন দেয়, ওদের তো সবাই অবজেক্ট হওয়া রয়েছে, ওদের কাছে সবার কাছে করতে পারে। আপনি খাইছেন? আজকে 21 তারিখ, জুম্মার নামাজ পড়ার জন্য বুদ্ধিজীবী স্থানে গিয়েছিলাম। শহীদদের যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশের রাস্তায় আমি হাঁটতেছিলাম, সেখান থেকে ছিনতাইকারীরা আমাকে কবরস্থানের ভিতরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা। কবরস্থানের ভিতরে নিরাপত্তা নেই, সেখানে আমার ছিনতাইকারীরা ধরে যে আমার এখানে কূপ দিচ্ছে, 3-4টা কূপ দিচ্ছে, লাগে নাই, আমার এ পায়ে লাগছে, এই যে ছুরি দিয়ে আমার এই যে এটা দিয়ে আমার আঘাত করছে। তারা 3-4 জন ছিল। এখন আমি মোহাম্মদপুর থানায় একটা চিঠি করে গেলাম, আমার সেটটা নিয়ে গেছে।